এ বিষয়ে আরো জানাতে টঙ্গীর তুরাগতীর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, এই সংঘর্ষটি আসলে ঠিক কখন শুরু হয়েছে এবং কি কারণে এত ভয়াবহ রূপ নিল? আমরা জানি যে কয়েকজন নিহতের খবর আমরা পেয়েছি। এই ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা বা গ্রেফতারের কোনো তথ্য আছে কিনা কাউকে? তানি, আপনি জানেন যে গত রাত থেকে যে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে গাজীপুরের এই টঙ্গী এলাকার ইজতেমাকে কেন্দ্র করে, সেটিকে কিন্তু এখনও চলমান রয়েছে। এবং আজকে দুপুরে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা কিন্তু জানিয়েছে যে এই যে ইজতেমা মাঠে যেই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটিকে কেন্দ্র করে কিন্তু তারা ১৪৪ ধারা জারি করেছে এবং এই মাঠের আশপাশের ৩ কিলোমিটার এলাকায় কিন্তু কোনো রকমের সভা সমাবেশ বা কোনো দুইয়ের অধিক লোক চলাচল করতে পারবে না এবং উচ্চ স্বরে কেউ কিন্তু মাইক বাজাতে পারবে না। এছাড়াও আরেকটি বিষয় তারা জানিয়েছে যে কারো কাছে যদি অস্ত্রশস্ত্র বা কোনো গোলাবারুদ পাওয়া যায় তাদেরকে আইনের আওতা নেওয়া হবে। এছাড়াও গতকালকে কিন্তু এই সংঘর্ষের ঘটনায় কিন্তু ৩ জনের মৃত্যুর ঘটনা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং শতাধিক লোক কিন্তু এখনো আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী কিন্তু সমন্বিতভাবে তারা নিরাপত্তার বলয়ে ঢেকে ফেলেছে এই মাঠটিকে এবং ১৪৪ ধারা জারির পরে কিন্তু তারা এই মাঠটিকে খালি করার জন্য তারা ইজতেমায় যে সাতপন্থী যারা রয়েছে তাদেরকে অনুরোধ করেছে এবং তারা কিন্তু তারপর থেকে কিন্তু মাঠ পরিষ্কার করার জন্য তারা কিন্তু মাঠ ত্যাগ করছে। তো এখন কিন্তু মাঠটি প্রায় ফাঁকা রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ সহ প্রশাসনের সকল পর্যায়ের লোকজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং পুরো মাঠটি কিন্তু সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কিন্তু এই মাঠে আর কেউ প্রবেশ করতে পারবে না। তানি, এই ছিল আমার কাছে টঙ্গী তুরাগতীর থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।